আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আছি আলহামদুলিল্লাহ। আজকের আমার নতুন রেসিপি হলো চিচিঙ্গা দিয়ে চিকেন বা মুরগি রান্না। আমরা তো মুরগির রান্না সাধারণত আলু, লাউ এগুলো দিয়ে করে থাকি বা এমনিও করে থাকি, তবে চিচিঙ্গা দিয়ে এমন হয় কেউ কখনো মুরগি রান্না করে দেখেনি যে কেমন লাগে। তাই ভিডিওটা দেখো আর ঝটপট করে ফেলো চিচিঙ্গা দিয়ে মুরগি রান্না, আর কেমন লাগে অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি কিভাবে চিচিঙ্গা দিয়ে মুরগি রান্না করছি। আশা করি তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবে এবং আমার পাশে থেকে এগিয়ে যেতে সাহায্য করবে। চলে যাব এখন আমি রান্নার মূল পর্বে। চলে এলাম রান্নার মূল পর্বে। চুলে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এটা বেশি ভাজা ভাজাও করব না, আবার কাঁচা কাঁচাও রাখবো না। দিয়ে দিয়েছে একটা তেজপাতা এবং পেঁয়াজ ভালোভাবে নেড়ে নিতে হবে। দেন একে একে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমরা তো মুরগি রান্না লাউ দিয়ে করে থাকি, আলু দিয়ে করে থাকি, বা মুরগি ভুনা এগুলো করে থাকি। তো আজকে করছি চিচিঙ্গা দিয়ে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মোটামুটি। এই পর্যায়ে আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া সব দিয়ে দিয়েছি। বন্ধুরা, দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধ না থাকে। আর একটা কথা তো আছে, মশলা যত কষানো যায় তরকারি কিন্তু খেতে তত স্বাদ হয়। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা চিকেনের মাংসগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। আমি 10-15 মিনিট চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, অফ ক্যামেরা আমি দারচিনি এবং সাদা এলাচ মানে ছোটো এলাচ দিয়ে দিয়েছি। চিকেনটায় দেখে বুঝতে পেরেছো আমি বেশি কিন্তু পানি ব্যবহার করিনি, অল্প পরিমাণ পানি দিয়েছিলাম। চিকেনটা 10-15 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে দেন দিয়ে দিতে হবে চিচিঙ্গা কাটা দেখে বুঝতেই পারছো কিভাবে কেটে নিয়েছি। এখন আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ফিরে এলাম বেশ কিছু সময় পর। চিচিঙ্গা থেকেও যথেষ্ট পানি ছেড়ে দিয়েছে। বন্ধুরা, কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। চিকেন রান্নাটা প্রায় হয়ে আসছে। এখানে আমি বেশি একটা পানি রাখবো না, যেহেতু ধুন্দুল দিয়ে রান্না, বেশি ঝোল রাখলে ভালো লাগবে না। তো এভাবেই চিচিঙ্গা দিয়ে মুরগি রান্নাটা করে নিতে হবে। হয়ে গেল চিচিঙ্গা দিয়ে মুরগি রান্না। তো বন্ধুরা, চিচিঙ্গা দিয়ে মুরগি রান্নাটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর বাসায় ট্রাই করে দেখবে। আশা করি মন্দ লাগবে না। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশনে তোমরা প্রথমে পেয়ে যাও। আল্লাহ হাফেজ।